আপুর কথা থামিয়ে দিয়ে আমি বললাম, আপু, আমরা শুধু বোতলটাই দেখেছি, আর কিছু দেখিনি। যাই হোক, এসব কাজ শেষ করে হুজুর একে একে খালুর প্রত্যেক ভাইয়ের বাড়ি গেলেন এবং একে একে প্রত্যেক বাড়ি থেকে 10টা করে তাবিজ তুললেন। তারপর তিনি আসলেন মান্নান খালুর বাড়িতে। বাড়ি থেকে সবাইকে বের করে দিয়ে তিনি সেখান থেকে 101টা তাবিজ তুলে পুড়িয়ে দেন। এরপর তিনি বাড়ি বন্ধ করেন, আর কিছু পানি তেল পড়ে দিলেও বলেন এগুলো যেন হাসিব ও মিশু আপুকে খাওয়ানো হয়। সেদিন রাত্রি যাপন করে হুজুর ট্রেনে করে দিনাজপুরের উদ্দেশ্যে রওনা দেন। এদিকে খালু তার সাইকেলে হাসিবকে নিয়ে রওনা দেন হাসিবের স্কুলের উদ্দেশ্যে। কিছুদূর যেতেই হাসিব সাইকেল থেকে পড়ে যায় এবং মাগো বাঁচাও বলে চিৎকার শুরু করে। দেখতে দেখতেই হাসিবের সাদা শার্ট লাল রক্তে ভিজে যায়। হাসিব অজ্ঞান হয়ে যায় মাটিতে। খালু তড়িঘড়ি করে হাসিবের শার্টটা খুলে দেখে সারা শরীরে চাকু দিয়ে কাটা। খালু ভালোভাবে খেয়াল করে দেখলেন চাকু দিয়ে কেটে কি যেন আরবিতে লেখা হয়েছে। হাসিবের শরীর থেকে রক্ত পড়া বন্ধ হচ্ছিল না। খালু হাসিবকে কোলে তুলে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এভাবে হাসিবকে দেখে মিশু আপু চিৎকার করে কান্না করতে করতে এসে হাসিবকে ধরে। হাসিবকে ধরার সাথে সাথেই মিশু আপু অজ্ঞান হয়ে যান। হাসিবকে খালু ঘাড়ে শুইয়ে আপুকে ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু কোনোভাবেই আপুকে ওঠানো যাচ্ছিল না। মনে হচ্ছিল আপুর ওজন 100 গুণ বেড়ে গেছে। 10 জন মানুষ ধরাধরি করেও অনেক কষ্টে আপুকে ঘরে নেওয়া হয়। অনেক সময় কেটে গেলেও মিশু আপু এবং হাসিব কারোরই জ্ঞান ফিরছিল না। খালু নাসিম হুজুরকে সবকিছু ফোন দিয়ে বললেন। নাসিম হুজুর বললেন, আমি ফিরে আসছি, আমাকে কিছুক্ষণ সময় দিন। কয়েক ঘন্টা পরে নাসিম হুজুর ফিরে আসলেন। এসেই প্রথমে তিনি 2 জনের জ্ঞান ফেরালেন। দেখতে দেখতে চোখের সামনেই হাসিবের গায়ের লেখাগুলো ভ্যানিশ হয়ে যায়। আমি প্রমাণস্বরূপ সবকিছু ছবি ও ভিডিও কালেক্ট করে রেখেছি যেন ভূত FM বা ভূত.com এ শেয়ার করতে পারি। যাই হোক, এরপর হুজুর খালুকে বললেন, শয়তানটা এবার আপন মেয়ের ওপরেও জিন চালান করে রেখেছে, ওকে আপনি বরিশাল পাঠিয়ে দিন, আর আমি মিশুকে প্রোটেকশন দেওয়ার জন্য 2 জন জিন দিয়ে দিচ্ছি, মিশু যেন ভয় না পায়। পরের দিন আপুকে বরিশাল পাঠিয়ে দেয়া হয়। এদিকে হুজুর এবার যুদ্ধ ঘোষণা করে দিলেন জিনদের বিরুদ্ধে। তিনি হুঙ্কার দিয়েই বললেন, তোরা যাবি নয়তো মরবি। এই বলে তিনি কাজ শুরু করেন। আমরা শুধু তীব্র পোড়া গন্ধ পাচ্ছিলাম আর পোড়া শব্দ পাচ্ছিলাম। এভাবে চলছে ঘন্টার পর ঘন্টা। হুজুর তার কাজ করেই চলেছেন। এক সময় আমার নানু ভাই বলে উঠলেন, হুজুর, আপনার শরীর তো ভালো মনে হচ্ছে না, একটু রেস্ট নেন। হুজুর কোনো উত্তর দিলেন না। একটু পরে হুজুরের চোখ উল্টে তিনি মাটিতে পড়ে গেলেন। আমরা ধরাধরি করে তাকে বসিয়ে পানি খাওয়ালাম। তার নাক দিয়ে রক্ত আসতে শুরু করলো। আমরা একটু ভয় পেয়ে গেলাম। সবাই বলেন, হুজুর অনেক করেছেন, এখন একটু রেস্ট নিন। এই বলে তারা তাকে একটা ফাঁকা রুমে থাকতে দেন। কিছুক্ষণ পরে আর হুজুরকে পাওয়া যায় না। পরের দিন হুজুরের ফোন আসে খালুর ফোনে। হুজুর বলেন তার জিনেরা তাকে বাঁচিয়ে নিয়ে গেছে